এইবার নেক্সট যে টপিকটা রয়েছে সেই টপিকটা রয়েছে আমরা আগের টপিকে পড়েছিলাম যে এসএসএসবি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এটা লাস্ট টপিক ছিল আগের ভিডিওটাতে। এবার হবে জেনারেশন অফ এসএসবি-এসসি, কীভাবে এসএসবি-এসসি আমরা জেনারেট করব, সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস কেরিয়ারকে আমি কিভাবে জেনারেট করব, বা এসএসবি-এসসিকে কীভাবে মডুলেশন পদ্ধতি, মডুলেশন মেথড অফ এসএসবি-এসসি অথবা জেনারেশন অফ এসএসবি-এসসি। তিন ধরনের পদ্ধতি আছে এসএসবি-এসসি জেনারেট করার জন্য। তিন ধরনের পদ্ধতি আছে, তিনটে মেথড রয়েছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন অর ফিল্টার মেথড, একটা হচ্ছে ফেজ ডিসক্রিমিনেশন অর ফেজ শিফট মেথড, আর একটা হচ্ছে থার্ড মেথড। তাহলে তিন ধরনের মেথড আছে, একটা হচ্ছে ফিল্টার মেথড, একটা হচ্ছে ফেজ শিফট মেথড, আর একটা হচ্ছে থার্ড মেথড। এর মধ্যে সিলেবাসে দুটো মেথডের কথা বলা আছে, একটা হচ্ছে ফিল্টার মেথড আর একটা ফেজ শিফট মেথড। এই দুটো মেথডই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় কোশ্চেন পড়ে যে ফেজ শিফট মেথড আর ফিল্টার মেথড। তো ফিল্টার মেথড বা ফেজ শিফট মেথড যে মেথডই হোক না কেন, এর সাহায্যে এসএসবি-এসসি জেনারেশন করা হয়, যেখানে কি সিঙ্গেল সাইড ব্যান্ড, একটাই সাইড ব্যান্ড থাকবে এবং কেরিয়ারটাই সাপ্রেস হবে। ওকে, তো ফার্স্ট যে মেথডের কথা বলবো সেটা হচ্ছে ফিল্টার মেথড। ফিল্টার মেথড কি না, ফিল্টারের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ ফিল্টারের সাহায্য নিয়ে যদি এসএসবি-এসসি জেনারেশন করা হয় তখন সেটাকে বলবো আমরা ফিল্টার মেথড। ওকে, তো আসি ব্লক ডায়াগ্রাম অফ ফিল্টার মেথড। ফিল্টার মেথডের ব্লক ডায়াগ্রামে কী করা হয়, ফার্স্ট হচ্ছে ব্যালেন্স মডুলেটার। ব্যালেন্স মডুলেটার কী করবে না, ডিএসবি-এসসি জেনারেট করবে। এখানে কি হচ্ছে না, মডুলেটিং সিগন্যাল দিচ্ছি, এখানে কেরিয়ার সিগন্যাল দিচ্ছি। ব্যালেন্স মডুলেটারের রেসপেক্টে ব্যালেন্স মডুলেটার আগেই পড়েছি আমরা। ব্যালেন্স মডুলেটার কী করে, ডিএসবি-এসসি সিগন্যাল জেনারেট করে, ডবল সাইড ব্যান্ড সাপ্রেস কেরিয়ার সিগন্যাল জেনারেট করে। সেইটাই এখানে নেওয়া হয়েছে। এখানে মডুলেটিং সিগন্যাল দিচ্ছি, এখানে কেরিয়ার সিগন্যাল দিচ্ছি। তাহলে ভি1-এ কী জেনারেট করবে, ডিএসবি-এসসি সিগন্যাল জেনারেট করবে। তারপরে কী হচ্ছে, তাহলে দুটো সাইড ব্যান্ড হচ্ছে, এখান থেকে আমাকে কী করতে হবে, একটা সাইড ব্যান্ডকে নিতে হবে আর একটা সাইড ব্যান্ডকে বাদ দিতে হবে। তার জন্য এখানে সাইড ব্যান্ড সাপ্রেশন ফিল্টার ইউজ করা হয়েছে, যেটা বেসিক্যালি একটা ব্যান্ড পাস ফিল্টার। এই সাইড ব্যান্ড সাপ্রেশন ফিল্টারটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার, যে পার্টিকুলার একটা ব্যান্ডকে পাস করবে আর একটা ব্যান্ডকে ব্লক করে দেবে। তাহলে ব্যালেন্স মডুলেটার দুটো সাইড ব্যান্ড জেনারেট করছে, তার মধ্যে একটা সাইড ব্যান্ডকে ব্যান্ড পাস ফিল্টার পাস করবে আর একটা সাইড ব্যান্ডকে ব্যান্ড পাস ফিল্টার ব্লক করে দেবে। এবার কোন সাইড ব্যান্ডটাকে আমরা নেব এবং কোন সাইড ব্যান্ডটাকে আমরা ব্লক করব সেটা তার কাট অফ ফ্রিকোয়েন্সির উপর, ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। আমরা আপার সাইড ব্যান্ডটাকেও নিতে পারি অথবা লোয়ার সাইড ব্যান্ডটাকেও নিতে পারি। সেই জন্য এইখানে দেখা হয়েছে যে আউটপুট দেখানো হয়েছে দ্য এক্সপ্রেশনটার জন্য, দি আউটপুট অফ দ্য ব্যালেন্স মডুলেটর। আউটপুট কী হচ্ছে না, আউটপুট হবে যে দুটোর গুণ করলে তোমার ওই 1/2 × 2 করে 2 cos A cos B ফর্মুলা করে এই সূত্রটা আসছে। হ্যাঁ, VMVC cos ωc মাইনাস ωmt মাইনাস অফ cos ωc প্লাস ωmt, যেটা তোমরা অলরেডি ডিএসবি-এসসি সিগনালে পড়ে এসছো, এই ইকুয়েশনটা পড়ে এসছো ডিএসবি-এসসি। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো সাইড ব্যান্ড, এই দুটো সাইড ব্যান্ড থেকে ব্যান্ড পাস ফিল্টার যে কোনো একটা সাইড ব্যান্ডকে চুজ করবে। সেই জন্য দেখো cos ωc মাইনাস ωmt পাচ্ছি ভি1-এ আউটপুট, ফাইনাল আউটপুটে কী পাচ্ছি না, cos ωc মাইনাস ωmt, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, অথবা পাচ্ছি cos ωc প্লাস ωmt হচ্ছে আপার সাইড ব্যান্ড। এইখানে মাইনাস সাইন ইজ ইন্ডিকেট যে এর থেকে এইটা 180 ডিগ্রি ফেজ শিফটে পাবো, মাইনাস সাইড ইজ ইন্ডিকেট যে এর থেকে এইটা 180 ডিগ্রি আমরা ফেজ শিফটে পাবো, তার জন্য নেওয়া হয়েছে। তাহলে আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড যে কোনো একটা সাইড ব্যান্ড পাচ্ছি, এটা হচ্ছে ফিল্টার মেথড। এবার নেক্সট যে মেথডটা বলবো সেটা হচ্ছে ফেজ শিফট মেথড। ফেজ শিফট কী হচ্ছে না, ফিল্টার অনেক সময় মানে কী হয়, ফিল্টার আইডিয়াল ফিল্টার যেমন আছে তেমনি প্র্যাকটিক্যাল ফিল্টার কী করে, সম্পূর্ণ ফিল্টার করতে পারে না। আগেই আমরা তোমার নেটওয়ার্ক অ্যানালাইসিসে ফিল্টার চ্যাপ্টারে পড়েছিলাম যে ফিল্টারগুলো আইডিয়াল হয় না, মানে আমরা যতটা ফিল্টার করতে চাইছি ততটা ফিল্টারিং হয় না, কিছুটা পোর্শন আনওয়ান্টেড ফিল্টারও হয়ে যায়। তাহলে সেই ফিল্টার পদ্ধতিটাকে যাতে না নিয়ে কাজ করতে হয় তার জন্য যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে ফেজ শিফট মেথড। ফেজ শিফট মেথডে কী করা হয় না, দুটো ব্যালেন্স মডুলেটর এবং একটা ফেজ শিফট নেটওয়ার্ক নেওয়া হয়। তাহলে ফেজ শিফট
ফেজ শিফট মেথডে কী হচ্ছে না ফেজটাকে শিফট করানো হয় এখানে, সেই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে ফেজ শিফট মেথড। এখানে কি ইউজ করা হয় না দুটো সাইড ব্যান্ড ইউজ করা হয়, দুটো ব্যালেন্স মডুলেটর ইউজ করা হয় এবং একটা ফিডব্যাক একটা ফেজ শিফট নেটওয়ার্ক ইউজ করা হয়। তাহলে ব্যালেন্স মডুলেটর এবং ফেজ শিফট নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে। এখানে কোনো ফিল্টার ইউজ করা হয় না, ফিল্টার কোনো ইউজ করা হয় না। যেহেতু এখানে ফেজ শিফট নেটওয়ার্ক ইউজ করা হচ্ছে সেহেতু এই মেথডটার নাম হচ্ছে ফেজ শিফট মেথড। এখানে কি করা হয় না মডুলেটিং সিগন্যালকেও ফেজ শিফট করা হয় এবং ক্যারিয়ার সিগন্যালকেও ফেজ শিফট করা হয়। ওকে, কী হিসাবে ফেজ শিফট করা হচ্ছে না ক্যারিয়ার সিগন্যালকে 90 ডিগ্রি ফেজ শিফট করা হয় এবং মডুলেটিং সিগন্যালকেও 90 ডিগ্রি ফেজ শিফট করা হয়। এবার সেই পদ্ধতিটা আমরা এটা বলবো, এটা ফেজ শিফট মেথড। এবার ফেজ শিফট মেথডের ব্লক ডায়াগ্রামটা আমরা দেখব। এইটা হচ্ছে ফেজ শিফট মেথডের ব্লক ডায়াগ্রাম, যেখানে দুটো ব্যালেন্স মডুলেটর আমরা ইউজ করেছি, ব্যালেন্স মডুলেটর M1 এবং ব্যালেন্স মডুলেটর M2। এখানে মডুলেটিং সিগন্যাল হচ্ছে ভিএমটাকে বলা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, অ্যান্ড এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এখানে কি করা হচ্ছে না একটা ব্যালেন্স, এখানে মডুলেটিং সিগন্যালেরও ফেজ শিফট করা হচ্ছে, ক্যারিয়ার সিগন্যালেরও ফেজ শিফট করা হচ্ছে। সেই জন্য মডুলেটিং সিগন্যাল ভিএমটাকে ডাইরেক্ট ব্যালেন্স মডুলেটর M1 এ ফেলা হয়েছে, কিন্তু ব্যালেন্স মডুলেটর 2 এ এই ভিএমের 90 ডিগ্রি ফেজ শিফট করে ফেলা হয়েছে। তাহলে মডুলেটিং সিগন্যালের একটা মডুলেটরে ডাইরেক্ট ফেলা হচ্ছে আর একটা মডুলেটরে 90 ডিগ্রি ফেজ শিফট করে ফেলা হচ্ছে। তেমনি ক্যারিয়ার সিগন্যালেও তাই হবে, একটা ক্যারিয়ার সিগন্যালকে ডাইরেক্ট ফেলা হবে আর একটা ক্যারিয়ার সিগন্যালকে 90 ডিগ্রি ফেজ শিফট করে ফেলা হবে। তাহলে মডুলেটিং সিগন্যাল, একটা মডুলেটিং সিগন্যালকে ব্যালেন্স মডুলেটরে ডাইরেক্ট ফেলা হয়েছে আর ব্যালেন্স মডুলেটরে 2 এ দেখো 90 ডিগ্রি ফেজ শিফটটা লাগানো হয়েছে, মানে ভিএমের 90 ডিগ্রি ফেজ শিফট করে ব্যালেন্স মডুলেটর 2 এ ঢুকছে। তেমনি ক্যারিয়ার সিগন্যাল ব্যালেন্স মডুলেটর 2 তে ডাইরেক্ট ঢোকানো হয়েছে এবং ব্যালেন্স মডুলেটর 1 এ 90 ডিগ্রি ফেজ শিফট করে ঢোকানো হয়েছে। ওকে, তাহলে দুটোরই ফেজ শিফট হচ্ছে, ক্যারিয়ার সিগন্যালেরও ফেজ শিফট হচ্ছে এবং মডুলেটিং সিগন্যালেরও ফেজ শিফট হচ্ছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে না এর যে সিগন্যালটা পাচ্ছি তাকে অ্যাডার সার্কিটের মাধ্যমে অ্যাড করা হচ্ছে, দুটো সিগন্যালকে অ্যাড করা হচ্ছে না আউটপুট অফ দ্য ব্যালেন্স মডুলেটর V1 এবং আউটপুট অফ দ্য ব্যালেন্স মডুলেটর V2। এই V1 এবং V2কে যোগ করা হচ্ছে অ্যাডার সার্কিটের মাধ্যমে। অ্যাডার সার্কিটে যোগ করলে আমরা ফাইনাল আউটপুট V পাচ্ছি, যেখানে আমরা সিঙ্গেল সাইড ব্যান্ড পাবো, যেখানে আমরা একটা সিঙ্গেল সাইড ব্যান্ড পাবো। তাহলে ভিএমটাকে নেওয়া হয়েছে ভিএম সাইন ওমেগা এমটি। ভিএম মানে হচ্ছে মডুলেটিং সিগন্যাল, তার এক্সপ্রেশন এইটা ভিএম সাইন ওমেগা এমটি। ওকে, মডুলেটিং সিগন্যালের এক্সপ্রেশন। আর ক্যারিয়ার সিগন্যাল কি ভিসি সাইন ওমেগা সিটি, ভিসি সাইন। তাহলে এখানে মডুলেটিং সিগন্যাল নেওয়া হলো, এখানে ক্যারিয়ার সিগন্যাল নেওয়া হলো। ঠিক আছে, এবার মডুলেটিং সিগন্যালের 90 ডিগ্রি ফেজ শিফট করলে কী হবে, তাহলে ভিএম সাইন ওমেগা এমটি 90 ডিগ্রি ফেজ শিফট করতে হবে। তাহলে 90 ডিগ্রি ফেজ শিফট করলে আমরা জানি সাইনের 90 ডিগ্রি ফেজ শিফট করলে কস আসে, সেই জন্য হয়ে যাবে ভিএম কস ওমেগা এমটি। তাহলে মডুলেটিং সিগন্যালের 90 ডিগ্রি ফেজ শিফট করলে হবে ভিএম কস ওমেগা এমটি। ক্যারিয়ার সিগন্যালের 90 ডিগ্রি ফেজ শিফট করলে কী হবে, দেখো ক্যারিয়ার সিগন্যাল ভিসি সাইন ওমেগা সিটি, এটা ভিসি কস ওমেগা সিটি হয়ে যাবে। এ দেখো ভিসি কস ওমেগা সিটি হয়ে গেল। তাহলে মডুলেটিং সিগন্যালে 90 ডিগ্রি ফেজ শিফট করলাম এবং ক্যারিয়ার সিগন্যালে 90 ডিগ্রি ফেজ শিফট করলাম। মডুলেটিং সিগন্যালটা ধরেছিলাম ভিএম সাইন ওমেগা এমটি, তার 90 ডিগ্রি ফেজ শিফট করলে হবে ভিএম কস ওমেগা এমটি। আর ক্যারিয়ার সিগন্যালটা ধরেছিলাম ভিসি সাইন ওমেগা সিটি, ওর 90 ডিগ্রি ফেজ শিফট করলে হবে ভিসি কস ওমেগা সিটি। এইবার দেখো ব্যালেন্স মডুলেটর 1 এর আউটপুট কি বেরোবে বা ব্যালেন্স মডুলেটর 1 এ কী ঘটনাটা ঘটছে। তাহলে এখানে মডুলেটিং সিগন্যাল ডাইরেক্ট দিচ্ছি, এখানে ক্যারিয়ার সিগন্যালটা 90 ডিগ্রি ফেজ শিফট করে দিচ্ছি। তাহলে মডুলেটিং সিগন্যাল ডাইরেক্ট দিলে তার এক্সপ্রেশন হচ্ছে ভিএম সাইন ওমেগা এমটি, আর 90 ডিগ্রি ফেজ শিফট করে ক্যারিয়ার সিগন্যালটা যখন ফেজ শিফট করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে ভিসি কস ওমেগা সিটি। সেই জন্য এই দুটোর গুণ করে দেওয়া হচ্ছে, কারণ ব্যালেন্স মডুলেটর দুটো সিগন্যালকে গুণ করে। তাহলে এখানে সাইনে কস বির ফর্মুলা হচ্ছে 2 সাইন এ কস বির ফর্মুলা, সেই জন্য হয়ে যাচ্ছে এই ফর্মুলাটা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সেই জন্য 1/2 × 2 করে 2 সাইন এ কস বির ফর্মুলা ফেলা হয়েছে এটাই। তাহলে হচ্ছে সাইন এ প্লাস বি, তাহলে হচ্ছে সাইন ওমেগা সি প্লাস ওমেগা এমটি প্লাস সাইন ওমেগা সি মাইনাস ওমেগা এমটি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই ফর্মুলায় আসছে ব্যালেন্স মডুলেটর V1টা। এবার V2 এ দেখবো কী হচ্ছে। V2 এ কী হচ্ছে না ভিএম এর 90 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে কিন্তু ক্যারিয়ার সিগন্যালটা সেম থাকছে। তাহলে ভিএম এর 90 ডিগ্রি ফেজ শিফট করলে কী হবে না ভিএম কস ওমেগা এমটি, আর ক্যারিয়ার সিগন্যালটা সেম থাকছে, সেই জন্য হয়েছে যে ভিসি সাইন ওমেগা সিটি। সেই জন্য দেখো এইখানে আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছি এই এক্সপ্রেশনটা দেখো, সেই জন্য হয়ে গেল দেখো ভিএম
কস ওমেগা এমটি আর ইন্টু ভিসি সাইন ওমেগা সিটি। তাহলে এটাও তাই, কসে সাইন এ কস বির ফর্মুলা, এখানেও এরকম হবে সাইন এ প্লাস বি মাইনাস অফ সাইন এ মাইনাস বি, এই ফর্মুলা সাইন এ প্লাস বি মাইনাস অফ সাইন এ মাইনাস বি। তাহলে এটা ব্যালেন্স মডুলেটর 1 এবং ব্যালেন্স মডুলেটর 2 দুটোর আউটপুট আমরা পেয়ে যাচ্ছি। এটা V1 এটা V2, এটা V1 এর রেসপেক্টে আউটপুট বেরোলো, এটা V2 এর রেসপেক্টে আউটপুট বেরোলো। এবার কী হবে না, অ্যাডার সার্কিট দুটো সিগন্যালকে অ্যাড করবে, তার মানে V ইজ ইকুয়াল টু হবে V1 প্লাস V2। এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে কারণ যে অ্যাড করতে পারে সে সাবস্ট্রাক্ট করতে পারে, সেই জন্য এখানে প্লাস মাইনাস সাইনটাকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, দুটো সিগন্যালকে আমরা যোগ করছি, যোগ করলে কী হবে না, এই একটা সিগন্যাল কেটে যাবে, একটা সাইড ব্যান্ড পাবো। সেই জন্য দেখা যাচ্ছে যদি আমরা প্লাস ইন্ডিকেট করি, যদি দুটো সিগন্যালকে আমরা যোগ করি তাহলে পাবো সাইন ওমেগা সি প্লাস ওমেগা এমটি, আর দুটো সিগন্যালকে যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে পাবো সাইন ওমেগা সি মাইনাস ওমেগা এমটি। তাহলে এবার আমরা কোন সাইড ব্যান্ডটা পেতে চাইছি তার উপর নির্ভর করবে। ঠিক আছে, এখানে যে অ্যাডার সার্কিট মানে যে অ্যাড করতে পারে সে অলসো সাবস্ট্রাক্টও করতে পারে, সেই জন্য এখানে প্লাস মাইনাস সাইনটাকে নেওয়া হয়েছে। প্লাস মাইনাস সাইন যদি আমরা প্লাস সাইন করি, প্লাস সাইন করলে আমরা আপার সাইড ব্যান্ডটা পাবো এবং মাইনাস সাইন করলে আমরা লোয়ার সাইড ব্যান্ডটা পাবো, যেটা তাহলে আমাদের এসএসবিএসসির ক্ষেত্রে একটাই সাইড ব্যান্ড লাগে, সেই জন্য এইটা ফিল্টার মেথডের সাহায্যে এসএসবিএসসি জেনারেশন করা। এবং ফিল্টার মেথডের সাহায্যে এসএসবিএসসি জেনারেশন কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, এখানে ব্যালেন্স মডুলেটর 1 এর ডাইরেক্ট মডুলেটিং সিগন্যাল ফেলছি, ব্যালেন্স মডুলেটর 2 এর 90 ডিগ্রি ফেজ শিফট করে ফেলছি। কেরিয়ার সিগন্যালটা কী করছে না, ডাইরেক্ট ফেলছি ব্যালেন্স মডুলেটর 2-তে এবং 90 ডিগ্রি ফেজ শিফট করছি ব্যালেন্স মডুলেটর 1-এ। ওকে, দিয়ে এই ইকুয়েশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছে। ইকুয়েশনটা বুঝিয়ে দিলাম যে ভিএম মানে হচ্ছে ভিএম সাইন ওমেগা এমটি, তার যদি 90 ডিগ্রি ফেজ শিফট করি। ঠিক আছে, এইখানে কি না হয়েছে দেখো, আরেকবার দেখো, এইখানে না হয়েছে ভিএম সাইন ওমেগা এমটি, আর এইখানে কেরিয়ার সিগন্যালটাকে না হয়েছে ভিসি সাইন ওমেগা সিটি। ওকে, তাহলে এই ভিএম সাইন ওমেগাটি এখানে ডাইরেক্ট ঢুকছে, এখানে 90 ডিগ্রি ফেজ শিফট করছে। 90 ডিগ্রি যখনই ফেজ শিফট করছে তখন ভিএম সাইন ওমেগাটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভিএম, কারণ সাইনের 90 ডিগ্রি ফেজ শিফট করলে হবে কস। ওকে, সেই জন্য এটা হয়ে যাবে ভিএম কস ওমেগা এমটি, আর এটা ভিসি সাইন, এখানে ডাইরেক্ট ভিসি সাইন ঢুকছে, এখানে 90 ডিগ্রি ফেজ শিফট হয়েছে, তাহলে এই কেরিয়ার সিগন্যালটা হয়ে যাবে ভিসি কস ওমেগা সিটি। তাহলে ব্যালেন্স মডুলেটর কী করছে, এই সিগন্যালটা ব্যালেন্স মডুলেটর 1 কী করছে, এই সিগন্যালটা আর এই সিগন্যালটার গুণ করছে এখানে, আর ব্যালেন্স মডুলেটর 2 কী করছে, এই সিগন্যালটা আর এই সিগন্যালটা গুণ করে ব্যালেন্স মডুলেটর 2-তে আসছে। দিয়ে আমরা অ্যাড অথবা সাবস্ট্রাক্ট করলেই আমরা যে কোনো একটা সাইড ব্যান্ড প্লাস করলে আমরা আপার সাইড ব্যান্ড পাবো, আর মাইনাস করলে আমরা লোয়ার সাইড ব্যান্ড পাবো, যেটা আমরা বলছিলাম। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিএসবিএসসি অ্যান্ড এসএসবিএসসি কোথায় ইউজ করা হয় না। এসএসবিএসসিটা কমিউনিকেশন পারপাসে ইউজ করা হয়, মিলিটারি অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, র্যাডার কমিউনিকেশনে ইউজ করা হয়, মেরিন অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, কিন্তু ডিএসবিএসসিটা কোথায় ইউজ করা হয়, এফএম এবং টিভি ব্রডকাস্টিং ইউজ করা হয়। তাহলে এসএসবিএসসিটা কমিউনিকেশন পারপাস কীরকম, মিলিটারি কমিউনিকেশন, মেরিন কমিউনিকেশন, র্যাডার কমিউনিকেশন ইউজ করা হয়। আর ডিএসবিএসসিটা কোথায় ইউজ করা হয় না, এফএম এবং টিভি ব্রডকাস্টিংয়ে ইউজ করা হয়। ওকে, আমাদের যে টিভিতে দুটো সিগন্যাল, মানে আমরা টিভি যখন দেখি তখন ভিডিও সিগন্যাল ঢোকে আর অডিও সিগন্যাল ঢোকে, সেই ভিডিও সিগন্যালটা যার সাহায্যে ট্রান্সমিট করা হয় সেটাই হচ্ছে ডিএসবিএসসির সাহায্যে ভিডিও সিগন্যালটা ট্রান্সমিট করা হয়, আর এফএম এর সাহায্যে অডিও সিগন্যালটা ট্রান্সমিট করা হয়, অলরেডি তোমরা জেনেছো। নেক্সট একটু পার্ট আছে তোমাদের, যেটা সেটা হচ্ছে আরেকটা টেকনিক আছে। আমরা বলেছিলাম যে এএম সিগন্যালের যে শ্রেণীবিভাগটা করেছিলাম সেখানে বলেছিলাম জেনারেল এএম বলেছিলাম, ডিএসবিএসসি বলেছিলাম, এসএসবিএসসি বলেছিলাম, আর ভিএসবি বলেছিলাম। যদি না বলে থাকি তাহলে ভিএসবিটাও আছে ইনক্লুড। ভিএসবি মানে হচ্ছে ভেস্টিজেল সাইড ব্যান্ড মডুলেশন টেকনিক, মানে এগুলো সবই আপার ভার্সন। ঠিক আছে, তাহলে এএম যখন পড়লাম, যখন আমরা এএম পড়লাম, কি পড়লাম, প্রথমে পড়লাম জেনারেল এএম, ঠিক আছে, বা নর্মাল এএম। 2 নম্বর পড়লাম ডিএসবিএসসি, 3 নম্বর পড়লাম এসএসবিএসসি, 4 নম্বর পড়বো ভিএসবি। এটা হচ্ছে ভেস্টিজেল সাইড ব্যান্ড। এটা হচ্ছে কেন এটা ইউজ করছি ভেস্টিজেল সাইড ব্যান্ড না, এই ডিএসবিএসসি বলো, এসএসবিএসসি বলো বা জেনারেল এএম বলো, এদের ট্রান্সমিটিং এবং রিসিভিং সেকশনটা কমপ্লেক্স হয় দেন
ভিএসবিএসসি থেকে। সেই জন্য ভিএসবি জেনারেশন করা খুব সোজা, সেই জন্য ট্রান্সমিটিং এবং রিসিভিং সেকশন হচ্ছে খুব সিম্পল। সেই জন্য নেক্সটটা হচ্ছে ভিএসবি। এর শুধু তোমাদের কী আছে না, হোয়াট ইজ ভিএসবি, ভিএসবি সম্পর্কে শুধু কনসেপ্ট রয়েছে, এর কোনো মডুলেশন টেকনিক বা ডিমডুলেশন টেকনিক বা আমরা যেটা বলছিলাম জেনারেশন বা রিসেপশন নেই, জাস্ট হোয়াট ইজ ভিএসবি বা ভিএসবি জাস্ট কনসেপ্টটা রয়েছে সিলেবাসে। ভিএসবি কী হচ্ছে না, এই ব্যান্ডউইথ কমানোর জন্য, মানে ভিএসবি ইজ দ্য কম্প্রোমাইজ অফ ডিএসবিএসসি অ্যান্ড এসএসবিএসসি, মানে ডিএসবিএসসি এবং এসএসবিএসসির মাঝখানে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ভিএসবিএসসি। ডিএসবিএসসিতে কী হচ্ছে না, ব্যান্ডউইথটা বেশি হচ্ছে, এসএসবিএসসিতে ব্যান্ডউইথটা খুব ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য তোমার এর মাঝখানে ব্যান্ডউইথটাকে ধরার জন্য এসছে ভিএসবি, ভেস্টিজেল সাইড ব্যান্ড। ভেস্টিজেল সাইড ব্যান্ডের কী হচ্ছে না, এর ব্যান্ডউইথটা হচ্ছে ডিএসবিএসসির থেকে ছোট হয় কিন্তু এসএসবিএসসির থেকে বড় হয়। ভেস্টিজেল সাইড ব্যান্ডের কী হচ্ছে না, এর ব্যান্ডউইথটা ডিএসবিএসসির থেকে ছোট, লেস দ্যান ডিএসবিএসসি বাট গ্রেটার দ্যান এসএসবিএসসি, এসএসবিএসসি থেকে বড় হবে এবং ভিএসবিএসসি থেকে ছোট হবে। এখন যে সমস্ত টেকনোলজি ইউজ করা হচ্ছে, এখন তোমার কী করা হচ্ছে না, টেলিভিশনে যে টেকনোলজির মাধ্যমে ছবিটা পাঠানো হচ্ছে, ভিডিওটা ট্রান্সমিট করা হচ্ছে, সেটা হচ্ছে ভিএসবি মডুলেশন টেকনিক। কারণ এতে খরচাও কম হচ্ছে, পাওয়ারও কম লাগছে, হ্যাঁ, আর এর ট্রান্সমিটিং এবং রিসিভিংটা কমপ্লেক্স নয়, সিম্পল, সেই জন্য এই মডুলেশন টেকনিকটা ইউজ করা হচ্ছে। এটা ইট ইজ দি কম্প্রোমাইজ বিটুইন ডিএসবিএসসি অ্যান্ড এসএসবিএসসি। ডিএসবিএসসি এবং এসএসবিএসসির মাঝখানে যেটা রয়েছে সেটাকেই বলা হচ্ছে ভিএসবিএসসি। ব্যাস, আর কিছু নেই সিলেবাসে, হ্যাঁ, এটুকুই এই চ্যাপ্টারের, এইটুকুই। আবার নেক্সট টপিকে বলবো আমরা।